হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে দ্বিতীয় সেমিস্টারে পড়ো এবং যাদের হিস্ট্রি রয়েছে মেজর কোর্সে, ঠিক আছে, মেজর কোর্সে যাদের হিস্ট্রি রয়েছে তারা দ্বিতীয় সেমিস্টারে পড়ো, তাদের সিলেবাস সম্বন্ধে আমি আজকে আলোচনা করব। তোমরা দেখো তোমাদের সিলেবাসে কী কী রয়েছে। দ্বিতীয় সেমিস্টার মেজর কোর্স হিস্ট্রি, ঠিক আছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ দ্বিতীয় সেমিস্টার কোর্স হচ্ছে মেজর কোর্স, ঠিক আছে। আবারও বলছি, কোর্স কিন্তু মেজর কোর্স। মেজর কোর্সে যাদের হিস্ট্রি রয়েছে, কোর্স কোডটা তোমরা এখানে দেখে নাও। তোমাদের যে পেপারটার নাম, কাগজের নাম হচ্ছে ভারতের ইতিহাস পার্ট 2। এখানে কিন্তু তোমাদের পার্ট 2টা পড়তে হবে। এখানে যারা সাল তারিখ আছে দেখো, প্রায় 1500 BC থেকে 300 BC পর্যন্ত কিন্তু তোমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে। তোমাদের ভারতের ইতিহাসের পার্ট 2টা পড়তে হবে, যেটা হচ্ছে প্রায় 1500 BC থেকে 300 BC পর্যন্ত কিন্তু তোমাদের সিলেবাসে আছে, ঠিক আছে। সেকেন্ড সেমিস্টার মেজর কোর্স হিস্ট্রি। তোমাদের এখানে মোট মার্কস এবার থাকবে 75-এর মধ্যে, ঠিক আছে। তোমাদের লিখিত পরীক্ষা হবে 60-এর মধ্যে, 10 থাকবে তোমাদের প্রজেক্ট এবং 5 হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স, ঠিক আছে। টোটাল 75-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এবার তোমাদের দেখো তোমাদের সিলেবাসে কী কী আছে। 1 নম্বরে দেখো তোমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। প্রাচীন ভারতীয় ইতিহাসের যে পুনর্গঠন রয়েছে সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। 2 নম্বরে দেখো আর্য বিতর্ক, ঠিক আছে, এরিয়ান প্রবলেম যেটাকে বলা হয়, কিন্তু এটা কিন্তু তোমাকে পড়তে হবে আর্য বিতর্ক। 3 নম্বরে যেটা রয়েছে দেখো বৈদিক যুগ, বৈদিক যুগটাও কিন্তু তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টার, ঠিক আছে। এবার দেখো 3-এর মধ্যে তোমাদের কী কী পড়তে হবে। 3-এর কতে তোমাদের যেটা পড়তে হবে, বৈদিক যুগ থেকে আদি বৈদিক যুগ অর্থাৎ প্রারম্ভিক বৈদিক যুগ থেকে তোমাদের পড়তে হবে বসতি স্থাপনের ধরন, রাজনৈতিক ও ধর্মীয় জীবন, কৃষি অর্থনীতির প্রসার, উৎপাদন সম্পর্ক, ঠিক আছে। আদি বৈদিক যুগ থেকে কিন্তু তোমাদের এগুলো পড়তে হবে। 3-এর খতে দেখো তোমাদের পড়তে হবে পরবর্তী বৈদিক যুগ। এই পরবর্তী বৈদিক যুগে তোমরা কী কী পড়বে? পরবর্তী বৈদিক যুগের অর্থনৈতিক সমাজ, প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক সম্পর্ক, ধর্ম এবং দর্শন, ঠিক আছে। আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ থেকে কিন্তু তোমাদের এগুলি পড়তে হবে। এবার দেখো গতে দেখো 3-এর গতে তোমাদের পড়তে হবে সামাজিক স্তরবিন্যাস। এখানে তোমাদের আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগের যে শ্রেণী, বর্ণ, জাতি, অস্পৃশ্যতা, লিঙ্গ, বিবাহ এবং সম্পত্তির যে সম্পর্ক সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে। 3-এর বৈদিক যুগ থেকে তোমাদের 3-এর কতে এটা পড়তে হবে আদি বৈদিক যুগের, পরবর্তী বৈদিক যুগের এবং সামাজিক স্তরবিন্যাস কিন্তু পড়তে হবে। 4 নম্বরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে মহাজনপদ, ঠিক আছে। মহাজনপদের যে উত্থান রয়েছে সেটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। এখানে 4-এর কতে তোমরা পড়বে 16টি মহাজনপদ। তারপর হচ্ছে শহরের বৃদ্ধি, শহরের যে উত্থান ছিল মহাজনপদের মধ্যে, সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। 4-এর ক এবং খতে তোমরা এটা পড়বে। তারপরে দেখো গতে দেখো তোমরা জৈন এবং বৌদ্ধ ধর্ম কিন্তু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন দেয় জৈন এবং বৌদ্ধ ধর্ম। তারপর 5 নম্বরে তোমরা পড়বে মগধের উত্থান। 5-এর কতে তোমরা পড়বে মগধের উত্থানের কারণ, হর্যঙ্ক, শিশুনাগ এবং নন্দের অধীনে মগধের রাজনৈতিক উন্নয়ন যে ছিল সেটা কিন্তু তোমাদের এখানে পড়তে হবে, ঠিক আছে। 6-এ তোমরা পড়বে মেগোলিথিক এর রেফারেন্স সহ লোহার বয়স অর্থাৎ লৌহ যুগ কিন্তু তোমাদের এখানে পড়তে হবে। তারপরে দেখো শেষে দেখো PGW অ্যান্ড NBPW, এটা কিন্তু লৌহ যুগেরই একটা অংশ, পরে আমি বলে দেবো এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে, ঠিক আছে। দেখো তোমরা সিলেবাসটা একটু ভালো করে দেখে নাও। এই সিলেবাস কিন্তু তোমাদের হিস্ট্রি সেকেন্ড সেমিস্টার মেজরে যাদের হিস্ট্রি রয়েছে, ঠিক আছে, ছোট্ট একটা সিলেবাস। তোমরা এই সিলেবাস থেকে যে যে প্রশ্ন হয় আমি বলে দেবো কী কী প্রশ্ন হতে পারে। তোমরা সকলেই প্রশ্নগুলো তৈরি করবে এবং পড়া শুরু করে দেবে, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।